কিছুদিন পর তোমাদের এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষার আগে অনেকের ভিতর টেনশন কাজ করে যে কিভাবে আমি এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করব কিংবা আমি কামব্যাক দিব। আগে যা হইছে হইছে, আমি লাস্ট মোমেন্টে এসে এমন একটা কামব্যাক দিব যেন সবাইকে সারপ্রাইজ করে দিয়ে আমি গোল্ডেন A+ বা A+ বা GPA 5 গেইন করতে পারি। তাহলে এই যে তোমার পিছিয়ে থেকে সামনে একটা কামব্যাক দেওয়ার যে গল্পটা, যেটা তুমি সবাইকে পরবর্তীতে শোনাবা, এর জন্য বেশ কিছু স্ট্র্যাটেজি ফলো করতে লাগবে। আজকের এই ভিডিওতে সবকিছু আলোচনা করা হবে। ঠিক আছে? তো ১ নাম্বার কথা হচ্ছে যে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ডেডিকেশন। ঠিক আছে? যে তোর ভিতর এই বারুদটা থাকা লাগবে যে হ্যাঁ, আমি পারবো, আমাকে পারতে হবে। ইয়েস, আই হ্যাভ টু, আই মাস্ট হ্যাভ টু। আমাকে পারতে হবে, অবশ্যই পারতে হবে। এই ডেডিকেশন যদি থাকে তাহলে অবশ্যই তুই কামব্যাক দিতে পারবি। এরপরে দরকার হচ্ছে কি? প্রিসাইজ ক্লাস। এরপর দরকার হচ্ছে প্রিসাইজ ক্লাস। এই প্রিসাইজ ক্লাসটা ভাইয়া কই পাবো? এই প্রিসাইজ ক্লাস অর্থাৎ লাস্ট মোমেন্টে তোর পারফেক্ট প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের কাছে আছে হচ্ছে কি? এলআরবি, অর্থাৎ লাস্ট শর্ট রিভিশন ব্যাচ, যেটা আছে আমাদের। এটা এই যে দেখ, এখানে তোর অনেক স্টুডেন্ট এনরোল করে ফেলছে অলরেডি। ঠিক আছে? তো তুই কেন পিছায় থাকবি? এই একটা কম্প্যাক্ট ক্লাসে তো সব কিছু আছে, সব কিছু। সো এখানে কামব্যাক 30%, কামব্যাক দিলে 30% অফ পাবি। সো কুপনও দেওয়া আছে। সো এখন আয় মূল কথায়, যে এক হচ্ছে ডেডিকেশন থাকতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমাকে পারতেই হবে, যেটা আমি বলছি। আরেকটা হচ্ছে কি? যে প্রিসাইজ ক্লাস করতে হবে, যেই ক্লাসগুলো হবে হচ্ছে একদম কম্প্যাক্ট। ঠিক আছে? যেই ক্লাসগুলোর ভিতর সব কিছু আছে। যেমন এখন এই মুহূর্তে তোকে যদি আমি বলি যে তোকে আমি 40 ঘন্টা ধরে ম্যাথের এই কয়েকটা চ্যাপ্টার পড়াবো, তাহলে এটা তোর জন্য হচ্ছে কি, মানে অ্যালার্মিং। কারণ কিছুদিন পর হচ্ছে পরীক্ষা। এখন এই মোমেন্টে এসে আমি যদি এত লম্বা ক্লাস করা শুরু করি, তাহলে দিন শেষে দেখা যাবে যে হ্যাঁ, শিখতে পারবো না এমন না, শিখতে পারবো, কিন্তু আমার টাইম কম। টাইমের রেসপেক্টে আমার যতটুকু পড়াশোনা করা উচিত ছিল আমি ততটুকু করতে পারতেছি না। ঠিক আছে? তাহলে আমাকে দরকার হচ্ছে প্রিসাইজ ক্লাস বা কম্প্যাক্ট ক্লাস, যেই ক্লাসগুলো হচ্ছে আমাকে একদম, ধর আমি সূচক লগারিদমের কথা বলি বা কিংবা আমি ত্রিকোণমিতির কথা বলি, যেখানে আমি একটা বা দুইটা বা তিনটা লেকচার মোটামুটি দেখে বা 4 ঘন্টা 5 ঘন্টার ক্লাস করে আমি মোটামুটি বুঝে ফেলতে পারবো যে হ্যাঁ, সব ডান আমার। ঠিক আছে? এই স্পেসিফিক টপিকে। ঠিক আছে? তাহলে অবশ্যই প্রিসাইজ ক্লাস করতে হবে। তারপর কথা হচ্ছে যে কি মেন্টালিটি থাকতে হবে? রক সলিড মেন্টালিটি থাকতে হবে, যে মানুষ যা বলে বলুক, তোর আগে যা হয়ে গেছে হোক, মেন্টালিটি থাকতে হবে রক সলিড। ঠিক আছে? নার্ভ থাকতে হবে কঠিন, নার্ভ। এর কথাটা বলার কারণ কি? রক সলিড মেন্টালিটি বলার কারণ কি? তুমি দিতে চাচ্ছ কামব্যাক। কামব্যাকের কথা বললে আমাদের সবার আগে কার কথাটা মাথায় আসে? ফুটবলে রিয়াল মাদ্রিদের কথা মাথায় আসে। চল, রিয়াল মাদ্রিদের আমরা একটা ভিডিও দেখি। দেখ, রিয়াল মাদ্রিদের একটা ভিডিও আমরা দেখতেছি, যেখানে আলটিমেটলি এইখানে রিয়াল মাদ্রিদের খেলা হচ্ছে কার সাথে? সম্ভবত ম্যান সিটির সাথে খেলা ছিল। তো রিয়াল মাদ্রিদের স্কোর লাইনটা দেখতে পাচ্ছিস যে 1-2। সময় আছে কত? 84 মিনিট। অর্থাৎ সময় বাকি আছে আর মাত্র 6 মিনিটের মতো, এক্সট্রা টাইম মিলে 4-5 মিনিট। কিন্তু লাস্ট 4 মিনিটের মধ্যে দেখ, 4 মিনিটের মধ্যে 4 মিনিটের মধ্যে রোনালদো জাস্ট খেলে দিছে। জাস্ট খেলে দিছে। কয় মিনিটের মধ্যে? 4 মিনিটের মধ্যে রোনালদো জাস্ট কাঁপায় ফেলছে। কিভাবে? এই কামব্যাক যদি তুই দিতে গেছিস, এই কামব্যাক কি নিজে নিজে দিছে? না, সামষ্টিকভাবে দিছে। সামষ্টিকভাবে বলতে এইখানে তোর অবশ্যই প্রিসাইজ ক্লাস লাগবে, তারপর তোর ডেডিকেশন লাগবে, তারপর কি তোর হার্ডওয়ার্ক লাগবে, তারপর হচ্ছে কি এক্সামস দিতে লাগবে। এই যে সব কিছু মিলাই তুই কামব্যাক দিতে পারবি। তুই যদি মনে করিস যে কামব্যাক তুই একা বাসায় বসে বসে পড়লে বা নিজে একটা দুটা পরীক্ষা দিয়ে কামব্যাক দিবি, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে একটা সমষ্টিগত জিনিস। ঠিক আছে? তো এখানে হচ্ছে কি রক সলিড মেন্টালিটি থাকতে হবে যে হ্যাঁ, আমি ডেইলি, এখন তো বেশি পড়াশোনার পড়াশোনা বলতে স্কুল নাই বা কোচিংয়ে খুব একটা বেশি যাওয়ার দরকার হয় না। তাহলে এখন এই যে বাসায় 24টা ঘন্টা ভাই, তোর কাছে আছে 24 ঘন্টা। ক্যান ইউ ইমাজিন 24 আওয়ার্স? এই যে 24টা ঘন্টা, এই 24টা ঘন্টা তুমি যদি একটা চার্ট বানাও যে হ্যাঁ, আমার এটা ডেইলি চার্ট, আমি 24টা ঘন্টা ট্র্যাক করব যে এই 24 ঘন্টা আমি কোথায় কতটুকু খরচ করতেছি। ঠিক আছে? যে আমি ঘুম দিচ্ছি কতটুকু, আমি ফোন স্ক্রল করতেছি কতটুকু, আমি আদার্স কাজ কত করতেছি কতটুকু, আমি স্টাডি করতেছি কতটুকু। স্টাডিটা যদি 7 দিন ট্র্যাক করা যায়, 7 দিন তুই যদি পারফেক্ট, ঠিক আছে, আল্লাহকে হাজির নাজির রেখে তুই যদি স্টাডিটা কয় ঘন্টা করছিস, তুই যদি 5 ঘন্টা করিস, লেখ 5 ঘন্টা। তাহলে এখন তুই যখন দেখবি 24 ঘন্টার ভিতর তোর ফোনের স্ক্রলের সময় হইতেছে 4 ঘন্টা বা 5 ঘন্টা, তোর স্টাডির সময়ও হচ্ছে 5 ঘন্টা, তাহলে ভাইয়া তোমার তো মানে কি একটা অবস্থা, তুমি বুঝতেই পারতেছো।
তাহলে এই সিচুয়েশন থেকে, এই ট্র্যাকিং থেকে তো বুঝতে পারবি যে তোর পড়াশোনার অ্যাকচুয়াল অবস্থাটা কি, তুই কতটুকু পড়তেছিস, তুই কতটুকু ডেডিকেশন তোর দরকার, বা কতটুকু সলিড মেন্টালিটি দরকার যে আমাকে কামব্যাকটা দিতেই লাগবে। তাহলে হচ্ছে কি যে প্রিসাইজ ক্লাস করতে লাগবে, তারপর হচ্ছে কি করতে লাগবে যে ডেইলি ট্র্যাক করতে লাগবে যে ডেইলি কতটুকু করে পড়তেছিস। তারপরের কথা হচ্ছে যে নিজেকে কখনো দুর্বল না ভাবা, নিজেকে কখনো দুর্বল না ভাবা। আমি একটা গল্প শুনাই, সেই গল্পটা হচ্ছে যে আমাদের এমনও অনেক ফ্রেন্ড আছে আমার লাইফের, যারা স্কুল লাইফে জিপিএ 5 পাইছে, ঠিক আছে, রোল হয়তো পরের দিকে ছিল, কিন্তু সে এমন আলটিমেট কামব্যাক দিছে, সে বুয়েট থেকে পরে এখন বাইরের দেশে চলে যাচ্ছে পিএইচডি করতে। সো এই যে কামব্যাকগুলা, ঠিক আছে, এই যে কামব্যাকগুলা, সে কখনো নিজেকে দুর্বল ভাবেনি। সো নিজেকে কখনোই দুর্বল ভাবা যাবে না। তোর রোল পিছনে তোর সামনে অনেক ভালো স্টুডেন্ট আছে, আরে বাবা থাক না, জাহান্নামে যাক সব কিছু। কথা হচ্ছে যে নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করতে লাগবে, যে নিজেকে ভালোভাবে করতে লাগবে, ঠিক আছে, নিজেকে চেঞ্জ করতে লাগবে। এমন না যে আশেপাশে ভালো স্টুডেন্ট আছে এই সেই, ভাই যা খুশি থাক না, সমস্যা হচ্ছে তোকে নিজেকে চেঞ্জ করতে লাগবে। নিজেকে কখনোই দুর্বল না ভাবা। হ্যাঁ আমি পারবো, আমাকে পারতে হবে, আমার দ্বারাই হবে, হ্যাঁ আমিই করব, পজিটিভ মেন্টালিটি থাকতে লাগবে। তারপর হচ্ছে ম্যাথ, হায়ার ম্যাথ, হায়ার ম্যাথ, পিসিএমবি যদি আমি বলি, পিসিএমবি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এখানে নাম্বার আছে হচ্ছে 500 নাম্বার। ম্যাথের দুইটা আছে, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, এখানে নাম্বার আছে কত? 500। চেষ্টা করবি তোদের যাদের টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি, চেষ্টা করবি এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে যেন 90%-এর মতো নাম্বার তুলতে পারিস। এই 90%-এর জন্য যা কিছু করা লাগে তুই করবি। তোর যদি ম্যাথ বই 5 বার শেষ করা লাগে তুই করবি, তোর যদি ম্যাথ বই 10 বার শেষ করা লাগে তুই করবি, তোর যদি ম্যাথ বই 15 বার শেষ করা লাগে তুই করবি, কিন্তু ভাইয়া করতে হবে। এমন না যে আমি গা হাত পা ছেড়ে দিব না। তোর যদি বায়োলজির একটা চিত্র মনে না থাকে, আমি যদি নেফ্রন আঁকাই, আমি যদি নেফ্রন ভুলে যাই যে নেফ্রনটা আমি আঁকবো কীভাবে, নেফ্রনটা আমি আঁকবো কীভাবে, কোথায় কী আছে, আমি যদি নেফ্রন ভুলে যাই, তুই নেফ্রন কতবার আঁকলে মনে রাখবি সেটা তোকে ফিগার আউট করতে হবে। তুই যদি 10 বার আঁকলে মনে থাকে 10 বার আঁকবি, কিন্তু কথা হচ্ছে এগুলোতে 90% নাম্বার অ্যাকিউর করার চেষ্টা করতে হবে। কারণ আমার কাছে বাংলা আছে, বাংলা সেকেন্ড পেপার আছে, বিজিএস আছে, ইংলিশ সেকেন্ড পেপার আছে, ইসলাম আছে, যেগুলা হচ্ছে অনেকটাই মুখস্থ নির্ভর এবং যেগুলোতে অনেক ডেটা মনে রাখতে হয়। ঠিক আছে, ডেটা বলতে যে অনেক এমসিকিউ মনে রাখতে হয়, বইয়ের ভিতর থেকে এমসিকিউগুলো দেয়। তো পিসিএমবিতে অবশ্যই হার্ডওয়ার্ক করবো যেন 90% নাম্বার তুলে, নাম্বার উঠে। এরপর হচ্ছে কি, যেই সাবজেক্টগুলোতে A+ মিস যায়, কামব্যাক দিতে গেলে কি শুধু স্পেসিফিকলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির দিকে নজর দিব, বাকিগুলোর দিকে দিব না, বাকিগুলার দিকেও নজর দিতে হবে। যেমন হচ্ছে বাংলা সেকেন্ড, বাংলা সেকেন্ড, বাংলা সেকেন্ড, তারপর আছে কি ইংলিশ সেকেন্ড, তারপর আছে কি, তারপর আছে হচ্ছে বিজিএস, যেগুলোতে A+ মিস যায়, এই যে এইগুলাতে। এখন বাংলা সেকেন্ড, ইংলিশ সেকেন্ডের প্র্যাকটিসের উপর কোনো বুঝ নাই। প্র্যাকটিস ছাড়া তুই বাংলা সেকেন্ড, ইংলিশ সেকেন্ডে ভালো করতে পারবি না। বিশেষ করে ইংরেজি দ্বিতীয় পত্রে ভালো করতে গেলে প্র্যাকটিস যে কি পরিমাণ করতে হবে, তোর যেই গাইডই থাক না কেন, যেই বইই থাক না কেন, বইয়ে তো অনেকগুলা প্র্যাকটিস আছে না, রাইট ফর্ম অফ ভার্বস, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, ন্যারেশন, ট্রান্সফরমেশন, পাংচুয়েশন, প্রতিটাই প্র্যাকটিস করতে হবে। তুই যদি প্র্যাকটিস না করে ভাবিস যে পরীক্ষার হলে গিয়ে করবি, তাহলে তুই কিন্তু ভাইয়া সেলুট, এরকম কাজ করা যাবে না। ঠিক আছে, তাহলে বাংলা সেকেন্ড পেপারে অনেক এমসিকিউ আছে, কারক আছে, বিভক্তি আছে, সমাস আছে, তারপর হচ্ছে কি নত্যবিধান আছে, সত্যবিধান আছে, ধ্বনিতত্ত্ব আছে। সো প্রতিটা জিনিস কিন্তু নিজেকে পড়ে পড়ে মনে রাখতে হবে। ঠিক আছে, বিজিএস এ অনেক ইতিহাস আছে, অনেক সাল আছে, তো এমসিকিউ গুলা তো পিক করে ওই সালগুলা থেকেই। সো তোর এই জিনিসগুলো মনে রাখতে লাগবে যে কই থেকে কোশ্চেন্সগুলো আসতেছে বেশি, কোন ধরনের কোশ্চেন আসতেছে বেশি, এগুলো মনে রাখতে পারলে এইগুলা তো ভালো করা খুব একটা বেশি কঠিন হবে বলে মনে করি না। সব থেকে বড় কথা হচ্ছে ডেডিকেশন রাখবে, আমি যেটা বলছি। তারপর হচ্ছে পারফেক্ট বা প্রিসাইজ ক্লাস লাগবে, রক সলিড মেন্টালিটি রাখতে হবে, নিজেকে কখনো দুর্বল ভাবা যাবে না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে 90%-এর জন্য যা যা করা লাগে করতে লাগবে। তারপর হচ্ছে বাংলা সেকেন্ড, এটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে লাগবে। লাস্টলি একটা কথা যে ভাইয়া এক্সাম দিতে হবে, প্রচুর এক্সাম দিতে হবে। কারণ এক্সাম দিলেই ভুলগুলা বের হয়। কারণ মানুষ পরীক্ষার মধ্য দিয়ে যখন যাবে, তখন তার অ্যাকচুয়ালি তার ভিতরে কতটুকু আছে, তার গেইন কতটুকু, তার নলেজের ডেপথ কতটুকু, সেটা তখন বের হবে। কারণ পরীক্ষা না দিলে আসলে নলেজ কতটুকু বা আমি জানি কতটুকু সেটা বের হয় না। কারণ পরীক্ষা দিলে আমার আরেকটা জিনিস বের হবে, সেটা হচ্ছে ভুল বের হবে। তাহলে এই ভুলটা আমাকে কি করতে হবে,
সলভ করতে হবে, ঠিক আছে? তাহলে এই কয়টা জিনিস আমার কামব্যাকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যে সামষ্টিকভাবে, সামষ্টিক বলতে যে ফুটবলের ক্ষেত্রে আমরা দেখি সামষ্টিক টিম খেলে, বিষয়টা এইখানে এরকম না। সামষ্টিক বলতে তোর প্রিসাইজ ক্লাস, তোর কি একটা হচ্ছে ডেডিকেশন, ডেডিকেশন, তারপর হচ্ছে কি ক্লাস, তারপর হচ্ছে হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে সলিড মেন্টালিটি, সলিড মেন্টালিটি, তারপর হচ্ছে কি এক্সামস, তারপর হচ্ছে কি রেগুলারিটি। এই প্রতিটা জিনিস যখন তোর একসাথে ক্লিক করবে তখনই তুই দিতে পারবি পারফেক্ট কামব্যাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।